আমার নিজামীকে জীবনে কোনো নামাজ কাজা হয়নি। যা চিনেন এদেরকে। একে যখন বলা হলো, হে নিজামী সাহেব, স্যার আপনার 3 ঘন্টা পরে ফাঁসি হবে, তিনি মুচকি হেসে দিয়ে বলছেন আলহামদুলিল্লাহ। জেলের জল্লাদেরা অবাক, স্যার আপনি মুচকি হেসে আলহামদুলিল্লাহ বলছেন। তিনি বলছেন এই দিনটার জন্য 65 বছর অপেক্ষা করেছি। আজকে আমার দোয়া কবুল হতে যাচ্ছে। একটু পরেই আমি আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করব। ছেলেকে বলছে কোন ড্রেস পরবো, বিবিকে বলছে কোন ড্রেস পরবো, সবাই কাঁদছে আর উনি মুস্কি হাসছেন। ছেলে বলছে বাবা আল্লাহর প্রিয় রং হলো সাদা, সাদা পোশাক পরেন। গোসল করলেন, রজু করলেন সুন্দর করে, নামাজে দাঁড়ালেন, সাদা টুপি, সাদা পাজামা, পাঞ্জাবি, দীর্ঘ সময় সেজদায় পড়ে থাকলেন। জল্লাদেরা হাত ধরলো নিয়ে যাবে, তিনি বললেন হাত ধরো না। কেন স্যার? এটা আমাদের নিয়ম। কয় তোমাদের নিয়ম আমি মানি না, তোমরা আমাকে কোথায় নিবা বলো? বলছে স্যার ওই ফাঁসি কাস্টে। তিনি বলছেন ওটা ফাঁসি কাস্ট নয়, ওটা জান্নাতের মালা। ওখানে আমি জান্নাত দেখছি, তোমরা ফাঁসি দেখছো কেন? আব্দুল কাদের মোল্লা জীবনে কোন ক্লাসে সেকেন্ড হন নেই। তিনি ফাঁসির আগে বিবিকে লিখলেন, ওই যে সিঁড়ি দিয়ে নামলেন ওই সিঁড়িতে বিবিকে লিখছেন। আমার সৌভাগ্য হয়েছিল 5 বছর ওনার পাশাপাশি বাসায় থাকা। আমি কোনোদিন ওনাকে একটু জোরে কথা বলতেও দেখি নেই। কাদের মোল্লা ওনার স্ত্রীকে লিখছেন, চাচির নাম পেয়ারি, পেয়ারি দেখা হবে জান্নাতের সিঁড়িতে। আমার ছেলে মেয়েদেরকে দিনের পথে চালিয়ে দিও। শহীদ হতে চান তো? যারা শহীদ হতে চায় এদেরকে আল্লাহ বিছনায় শুয়ে মরলেও শহীদ হিসাবে কবুল করে নেয়। আমরা আজকে কোরআনের একটা শ্রেষ্ঠ সূরা থেকে শুনবো। সর্বশ্রেষ্ঠ সূরা কোনটা কোরআনের? জোরে বলেন, এটা যেন ভুল না হয়। হাদিসটা শিখিয়ে দেয়। মুআজ বিন জাবাল সাহাবীর নাম শুনেছেন তো? এই সাহাবীর হাত ধরে রাসূল বলছেন, মুআজ আমি তোমারে ভালোবাসি। সুবহানাল্লাহ বললেন। কে বলছেন? রাহমাতাল লিল মুআজ, আমি তোমাকে ভালোবাসি। সেই হাতটা যদি আপনার হতো, আপনি তো দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ মানুষ হয়ে যেতেন। সেই হাতটা যদি আমার হতো, ধন্য হয়ে যেতাম আমরা। রাসূল বলছেন মুআজ তোমাকে ভালোবাসি। তুমি নামাজের পরে পড়বা আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, আমাকে আপনি সহযোগিতা করেন, সাহায্য করেন, আপনার জিকির যেন আমি করতে পারি, আপনার শুকরগুজার যেন আমি হতে পারি, আমি যেন আমার ইবাদতগুলো সুন্দর করে করতে পারি। আপনি আমাকে সাহায্য করেন। সাহায্য করার মালিক কে? সেই মুআজ বিন জাবালকে রাসূল বলছেন, আদুল্লুকা আযামু সূরা মিনাল কোরআন, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা তোমাকে বলে দেব। নামাজ শেষ করে রাসূল চলে যাচ্ছেন। মুআজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন শ্রেষ্ঠ সূরা আমাকে বলে দিবেন। রাসূল বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কি বলবেন? আরো আসতে বলেন, চিৎকার করে বলেন আমিন। বললে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। ইযা ওয়াফাকাল আমিনু মাআল মালায়েকা গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিক। আপনি যখন আমিন বলবেন, আপনার আমিনের সাথে ফেরেশতার আমিন মিললে আপনার সব গুনাহ মাফ। চলে যাচ্ছেন কেন? বসেন। এটা গেছে কই? কেন? ও টিপে টিপি করে।
আমরা সূরা ফাতিহা আজকে শেষ করে যাব, রাজি আছি তো? জামাত ইসলামী চিনেন তো আপনারা? এদের কর্মসূচির প্রথম কি বলেন তো? একটা বই ওরা লেখে। কি বই? এটার প্রথম ঘর কি? এটার রিপোর্ট দেখেই নেই জীবন। তুই মূর্খ। নামাজ আগে না কোরআন আগে? তো এটা কি কইল? আগে কোরআন অধ্যয়ন, এরপরে হাদিস অধ্যয়ন, এরপরে ইসলামী সাহিত্য, চতুর্থ নামাজ। ঠিক না বা ঠিক? এই চারটা কাজ কার? জোরে বলেন। কোরআন পড়তে কে বলেছেন? হাদিস পড়তে কে বলেছেন? ইসলাম জানতে কে বলেছেন? নামাজ কায়েম করতে কে বলেছেন? আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রবের নামে পড়ো, আর কারো নামে পড়ো না। রবের নামে পড়লে মানুষগুলো ভালো হবে, মন্ত্রী থাকবে, চোর হবে না। ঠিক না বা ঠিক? সফল মন্ত্রী, এক পয়সা চুরি নাই। যে দুইজনের জীবনে কি নাম? কি নাম? স্বাধীনতার পর থেকে এদের চেয়ে ভালো মন্ত্রী আর একজনও নাই। সফল এমপি আজিজ ভাই, একটা চুরিও তার জীবনে নাই। আর আপনাদের মেম্বার কামের পোলা, অমুকের কামের পোলা কয় কোটি টাকার মালিক? হ্যাঁ, কয়শো কোটি? তোমার বাপের টাকা? এই টাকা আমাদের জনগণের টাকা। ঠিক না বা ঠিক? এই টাকা সাদুল্লাপুরের শ্রমিকদের টাকা, বালাসির শ্রমিকদের টাকা। এগুলো সব নির্যাতিত মানুষের টাকা। আল্লাহ বলছেন যারা আমার প্রশংসা করবে, তারা আমার শুকর আদায় করবে, তাহলে আমার প্রশংসা হয়ে যাবে। আমরা বললাম আল্লাহ শুকর আদায় কারা করে? আল্লাহ বলছেন হাদিসে কুদসি, মান জাকারানি শাকারানি। বলেন, মান জাকারানি শাকারানি, ওমান নাসিয়ানি কাফারানি। যে আমার জিকির করে সে আমার শুকরিয়া আদায় করে, যে আমাকে ভুলে থাকে সে আমার সাথে কুফুরি করে। যেমন আমরা একটু আগেই আল্লাহর শুকর আদায় করেছি, আমরা পড়েছি আলহামদুলিল্লাহ, আমরা পড়েছি লা ইলাহা, আমরা পড়েছি আল্লাহু আকবার। আমাদের মিছিল শুরু হয় কি দিয়ে? আর ওদের মিছিল শুরু হয় কি দিয়ে? জালো জালো জালো, এই হারাম স্লোগান এটা। আল্লাহ বলছেন নিবাও আগুন, জ্বালায়ও না। রাসূল বলছেন বুখারীর হাদিস, চারটা কাজ করবা। কয়টা? ঘরে ঢুকলে দরজা লাগিয়ে দাও। 2 নাম্বার, শোয়ার সময় বিছনাটা ঝাড়ু দাও। তবে ঝাড়ু দিয়ে নয়, জামার একটা পাশ দিয়ে। আজকের বিজ্ঞান বলছে জামার পাশ দিয়ে যখন আপনি ঝাড়ু দিবেন, শরীর থেকে প্রতি 3 ঘন্টা পর পর চামড়া বদল হয়। ডাক্তারকে জিজ্ঞেস করবেন, প্রতি 3 ঘন্টা পর পর শরীরের চামড়া কি হয়? চেঞ্জ হয়। আপনি যখন বিছনাটা ঝাড়ু দিবেন, ওই চামড়াগুলো বিছনা থেকে চলে যাবে, বিছনায় আর কোনো রোগ থাকবে না। আর যদি ঝাড়ু না দেন, ওই রোগের উপরে আপনি শুইলেন, আপনার অ্যালার্জি হবে, বিভিন্ন রোগ হবে। 3 নাম্বার বললেন সব পাত্রগুলো ঢেকে রাখো। খাওয়ার পাত্র, পানীয় পাত্র, এগুলো ঢেকে রাখো। ঢাকার কোনো পাত্র না পেলে এরকম একটা কাগজ দিয়ে রাখবেন আর বলবেন বিসমিল্লাহির রহমানির। তাহলে শয়তান এখানে মুখ দিতে পারে। যারা খাওয়া খেয়ে রেখে দেয়, ওই খাওয়াগুলো শয়তান খায়। ওই খাওয়াগুলো বদদুয়া করে যে রেখে দেয়। এই জন্য রাসূল যে কোনো খাওয়া খেয়ে 3 বার চাটতেন। কয়বার? 3 বার। সালাসা বিল আকা, 3 বার চাটতেন, এরকম করে 3 বার চাট। রাসূল বলতেন সাল্লাল্লাহু, তোমরা যখন কোনো খাবার খাবা, তোমাদের আঙ্গুলগুলো 3 বার চেটে খাও। এই কথা বলবো না বাবারা? না, কিছু করার নাই বাবা, দাঁড়িয়ে থাকেন, কিছু করার নেই। দেখছেন তো, আর কি স্টেজ তো দেখা যাচ্ছে। কথা বলবো না, আপনার কথা বললে আরেক ভাই ডিস্টার্ব হয়ে যাবে। রাসূল বলছেন সাল্লাল্লাহু, তুমি যদি খেতে না চাও, তোমার আরেক ভাই তোমার আঙ্গুল দিয়ে দাও, আরেক ভাইয়ের মুখে দাও। মুসলমানদের সম্পর্ক কত গভীর ছিল, ঠিক না? ঠিক। এখন আমি যদি এর মুখে আঙ্গুল দিই, আমারে কি করবে? ঘুষাবে, যে আমার মুখে আঙ্গুল দিলেন কেন? কিন্তু যদি ইসলামী আন্দোলনের কর্মী হয়, ঘুষাবে না। না, বসবে না, বসার জায়গা নেই।
দাঁড়িয়ে থাকেন যেভাবে আপনাদের সুবিধা হয়, তবে কথা বলবেন না। যদি বসতে পারেন বসেন, বসার জায়গা থাকলে বসেন, আর নইলে দাঁড়িয়ে থাকেন। বসার জায়গা নাই, জায়গা নেই, কিসে বসবে? 4 নাম্বার বললেন, আগুন যদি থাকে নিভিয়ে দাও। ফাইন্নাহু আদুউল্লাহ, আগুন তোমার দুশমন। আগুন আমার বন্ধু নয়, আগুন আমাদের দুশমন। কার কথা? আল্লাহর কথাতে আপনি আগুন জ্বালান কেমনে? জালো জালো, আগুন জ্বালো, খবরদার। কোথাও আগুন জ্বালাবা না, আগুন নিবাও। কারো বাড়িতে আগুন দেয়া নিষেধ, কোন প্রাণীকে পুড়ে মরা নিষেধ। জুমার দিন কয়টা সূরা পড়ছেন আপনারা বলেন তো? সূরা কাহাফ পড়ছেন? দেখি কে কে পড়ছেন। হায় হায়, এত কম! কিভাবে আপনারা বিপদ মুক্ত হবেন বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জুমার দিনে 17টা সূরা পড়তেন। কয়টা? 17টা। অন্যান্য দিন পড়তেন 8টা, একটা রেগুলার। 17টা পড়তেন জুমার দিন। জুমার নামাজের আগেই পড়তেন সূরা কাহাফ, আর বলতেন যারা সূরা কাহাফ পুরাটা পড়বে আগামী 10 দিন কোনো বিপদ তাকে স্পর্শ করবে না। এরপরে বলতেন তার শরীর থেকে আকাশ পর্যন্ত আল্লাহ নূরের বাতি দিয়ে দিবেন যদি পুরাটা পড়েন। আর যদি প্রথম 10 আয়াত শেষ 10 আয়াত পড়েন তাহলে আপনার শরীরে আলো থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর পড়তেন সূরা সিজদা আর সূরা ইনসান দিয়ে। তারপরে তিনি সূরা কাহাফ পড়তেন। তারপরে নামাজে পড়তেন সূরা কাফ, সূরা আলা অথবা সূরা গাশিয়া। সূরা আলা পড়তেন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে পড়তেন সূরা গাশিয়া, অথবা সূরা কাফ পড়লে 2 রাকাতে সূরা কাফ পড়তেন রাহমাতাল লিল। আর সূরা বাকারা তো আছেই, সূরা মুলক তো আছেই, সূরা সিজদা তো আছেই, এগুলো পড়তেন রাহমাতাল লিল আলামিন। আজকে জুমার দিন সবচেয়ে বেশি আমল 2টা করতেন রাহমাতাল লিল। একটা হলো দুরূদ পড়া, আর একটা হলো ইস্তেগফার পড়া, তওবা করা। প্রতিদিন তিনি 100 বারের বেশি তওবা করতেন, আমরাও করব, রাজি আছি তো? তওবা মানে হলো আন্নাদামা, তওবা মানে হলো ফিরে আসা, তওবা মানে নিজেকে লজ্জিত করা, তওবা মানে হলো আল্লাহর রাস্তায় ফিরে আসা। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় ফিরে আসলে সবচেয়ে খুশি হন কে? কতটা খুশি হন বলেন তো? রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, এক লোক মরুভূমিতে, হি হ্যাজ লস্ট হিজ ক্যামেল উইথ অল বিলঙ্গিংস, তার ওটটা হারিয়ে ফেললো, ওটার উপরে তার খাওয়া পানীয়। এখন মরুভূমিতে মরা ছাড়া কোনো উপায় নাই। তিনি শুয়ে আছেন আর মাঝে মধ্যে ফ্লিক অফ হিজ আইজ হি ওয়াজ স্টারিং এট দ্য ক্যামেল। তিনি মাঝে মধ্যে দেখছেন আমার ওটটা কি ফিরে এসেছে, দেখে যে কোনো খবর নাই। সাডেনলি হি হ্যাজ সিন হিজ ক্যামেল উইথ অল বিলঙ্গিংস। হঠাৎ করে দেখলেন ওটটা দাঁড়িয়ে আছে, ওটের উপরে খাওয়া আছে, পানীয়। খুশির চোটে তিনি বললেন, আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। কথা কি হয়েছে? উল্টিয়ে গেছে খুশির চোটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হারানো ওট পেয়ে লোকটা যত না খুশি হয়েছে, আল্লাহর কোন গোলাম যদি আল্লাহর দলে ফিরে আসে, আল্লাহ তার উপর তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। আজকে এখানে আমরা যারা এসেছি আমরা আল্লাহর দলে আসবো, ঠিক না? ঠিক। নামাজ আর ছাড়বো, বিবির সাথে দুর্ব্যবহার করব, যৌতুক খাবো, বিবিকে মারবো। মারেন তো? মারেন? গাইবান্ধার লোকেরা বিবিরে মারে? কিছু লোক আছে মারে, চেয়ারম্যান সাহেবের কাছে হিসাব আছে কারা মারে। যারা বিবিকে মারে এদেরকে জেলখানায় পাঠিয়ে দিবা, এরা যেন আর বিয়ে করতে না পারে। রাসূল বলছেন, বিবির যদি কোনো অনিষ্ট থাকে, বিবি যদি নুশুজ হয়, সূরা নিসার 34 নম্বর আয়াত, যদি বিবি টিকটক করে, স্বামীর কথা শুনে না, তাহলে ওয়াইজুহুন্না, বিবিকে ওয়াজ করো। কার কথা? 2 নাম্বার, অহজুরুহুন্না ফিল মাদাজি, বিছনাটা আলাদা করো। বিছনা আলাদা মানে আপনি 2 বিছনায় শোয়া নয়, একই বিছনায় শুয়ে 2 দিকে ফিরে থাকা, বিছনা আলাদা। 3 নাম্বার, তাকে মারো, কিন্তু চেহারায় মারতে পারবেন, অঙ্গহানি করা যাবে না, শরীরে দাগ লাগানো যাবে। কিভাবে মারবেন?
এক হুজুর বলছে খেতা দিয়া চাইপা ধরুম। আমি বললাম এই হুজুরে বাঁধ, হুজুর বোরে খেতা দিয়া চাপে। খেতা দিয়া চাপলে তো নাক বন্ধ হয়ে মারা যাবেন। কেন এই ঘরের অলংকারকে আপনি মারবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিবিরা হলো গ্লাস, বিবিরা হলো পোশাক, বিবিরা হলো ক্ষেত। বিবিরা কি? খেতি। আপনি তিনটাকেই নষ্ট করে দিলে, ক্ষেত নষ্ট করে দিলে আর ফসল পাবেন না, ঠিক না ঠিক? পোশাক নষ্ট করে ফেললে উলঙ্গ থাকা ছাড়া আর উপায় নাই। আর বিবিরা হলো গ্লাস, গ্লাস নষ্ট হলে ঘরের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। এত সুন্দর কথা বিবির জন্য বলেছেন রাসূল। বিবিদের প্রশংসা করতেন, আমরাও করব। মা খাদিজাকে সামনে বসিয়ে বলতেন, ও তাহেরা, আপনার মতো শ্রেষ্ঠ মহিলা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর একজনও নাই। স্বয়ং আল্লাহ নিজে আপনাকে সালাম দেয়। রাসূল বলছেন আমাকে যে সালাম দেয় তাকে সালাম দেন কে? আমরা চলেন নবীদেরকে সালাম দেই। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাম সালাম। তারপরে কি? ভালো লেখা, লেখাটা খুব সুন্দর, কিন্তু এটা গজব হয় বেড়ে বেড়ি একখানে হইলে। শুধু পুরুষেরা গাক, কোনো অসুবিধা নাই। সেটার সাথে যদি কোনো মেয়ে গায় তাহলে আর সালাম থাকে না, কি হয়ে যায়? সুন্দর লিখেছে লোকটা। সালাম সালাম হাজার সালাম, শহীদ স্মৃতি স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের বিজয় মরণে। আমরাও শহীদ হতে চাই, ঠিক না ঠিক? শহীদ হতে চান কিনা হাত তুলে দেখা দেন। নিঝুমেরা আখি জলে ভেসে যায়। কার কাছে গানতে হবে? নিঝুমেরা আখি জলে ভেসে যায়, তোমার করুণা শুধু চাই, আখি জলে ভেসে যায়। কাঁদলে খুশি হন কে? দুইটা ফোঁটা জাহান্নামের আগুন নিভিয়ে দেয় আল্লাহকে সরে চোখের ফোঁটা, আর একমতে দিনের জন্য শরীরের রক্তের ফোঁটা। এই দুইটার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আল্লাহ এই দুইটা ঝাড়ানোর তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ বলছেন যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, একা ঘরে থেকে যে আমাকে স্মরণ করে আর চোখ দিয়ে পানি বাহির করে, আমি আল্লাহ নিজে কিয়ামতের ময়দানে তাকে আমার ছায়ায় রেখে দেব। আর প্রশংসা যারা বেশি করে তাদেরকে জান্নাত দিবেন কে? প্রশংসা যার বেশি আগে যাবে জান্নাতে। সবচেয়ে বেশি প্রশংসা করেছেন রাহমাতাল লিল, এই জন্য সবার আগে জান্নাতে যাবেন কে? কে যাবেন? হায় হায়, সবার আগে জান্নাতে কে যাবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরাও প্রশংসা করব কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির রহিম। তিনি দুনিয়ার জন্য রহমান, দুনিয়া তার রহমত থেকে বঞ্চিত কেউ না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার উপরে তার রহমত আছে না নাই? সব কিছুর উপর রহমত। তিনার রহমত অন্তরিক্ষে জলে স্থলে। বড় সুন্দর লিখেছেন কাজী নজরুল, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি, আপনাদের কোনো শক্তি নাই, আল্লাহ তোমার মেহেরবানি। কি আপনাদের আওয়াজের কি হয়েছে? ভাত খান নাই আপনারা? জোরে বলেন। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ
তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দিবেন কে? বাংলাদেশে নিয়ামত বাড়িয়ে দিয়েছেন কে? ওই চোরের মতো আর 100 চোর দেশ চুরি করলেও লাভ নাই, ঠিক না ঠিক? জনগণের সুখ বরাদ্দ করে দিবেন কে? কারণ জনগণ সুযোগ পেলেই কাকে ডাকে? জুমার দিন দেখেন কোন মসজিদে জায়গা হয় না, অন্য দিন নামাজ পড়ুক আর না পড়ুক, জুমার দিন সবাই কোথায়? মসজিদে। রিকশাওয়ালা রাস্তায় দাঁড়িয়ে আল্লাহু আকবার, উযু থাক আর না থাক, কাপড় কাঁচা দিয়ে নামাজে দাঁড়াইছে। ক্ষেতের মানুষ রুকুতে গিয়ে দেখে যে হায় হায়, আল্লাহ বলছেন তুমি আমাকে যেভাবেই ডাকো আমি তোমার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। আর যারা জমিনে সেজদা দেয় বেশি, ওই জমিনে বরকত হয় বেশি। বাংলাদেশের জমিনে সেজদা বেশি, বরকত সেজদায় গেলেই আমরা কার রহমত চাই? আল্লাহ বলছেন আমি রহমান, আমার রহমত 4টি জায়গায় আমি দিয়েছি। কয়টি? পড়েন আর রহমান, পড়েন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি রহমানের প্রথম রহমতের নাম কোরআন। প্রথম রহমতের নাম কি? কোরআনের আন্দোলন যেই দলটা করে ওই দলের নাম কি? বাংলাদেশে কোন দল নাই যারা কোরআনের আন্দোলন করে, একটাও নাই এটা ছাড়া, নাম ফেক। ওদের কোনো কর্মসূচি নেই, ওদের কর্মীরা রেগুলার কোরআনও পড়ে না, ঠিক না ঠিক? কোরআনের কাছে আসেও না, ওদের পীররাই কোরআন পড়ে না ঠিক মতো। একটা সাধারণ অর্থ জানে না পীররা। একটা দল শুধু কোরআনের উপর গবেষণা করে, কোন দল? আরো জোরে বলেন। কোন দলকে সারা দুনিয়ার কাফেররা টার্গেট করে? কোন দলের 5 জন নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়া হয়েছে? চিনেন এদেরকে? কারা এরা? এরা কারা? মতিউর রহমান নিজামী কে? জীবনে কোনো নামাজ কাজা হয়নি যার। চিনেন এদেরকে? একে যখন বলা হলো হে নিজামী সাহেব, স্যার আপনার 3 ঘন্টা পরে ফাঁসি হবে, তিনি মুচকি হেসে দিয়ে বলছেন আলহামদুলিল্লাহ। জেলের জল্লাদেরা অবাক, স্যার আপনি মুচকি হেসে আলহামদুলিল্লাহ বলছেন? তিনি বলছেন এই দিনটার জন্য 65 বছর অপেক্ষা করেছি, আজকে আমার দোয়া কবুল হতে যাচ্ছে, একটু পরেই আমি আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করব। ছেলেকে বলছে কোন ড্রেস পরবো, বিবিকে বলছে কোন ড্রেস পরবো, সবাই কাঁদছে আর উনি মুচকি হাসছেন। ছেলে বলছে বাবা আল্লাহর প্রিয় রং হলো সাদা, সাদা পোশাক পরেন। গোসল করলেন, ওযু করলেন সুন্দর করে, নামাজে দাঁড়ালেন, সাদা টুপি, সাদা পাজামা, পাঞ্জাবি, দীর্ঘ সময় সেজদায় পড়ে থাকলেন। জল্লাদেরা হাত ধরলো নিয়ে যাবে, তিনি বললেন হাত ধরো না। কেন স্যার? এটা আমাদের নিয়ম। কয় তোমাদের নিয়ম আমি মানি না, তোমরা আমাকে কোথায় নিবা বলো? বলছে স্যার ওই ফাঁসি কাস্টে। তিনি বলছেন ওটা ফাঁসি কাষ্ট নয়, ওটা জান্নাতের মালা। ওখানে আমি জান্নাত দেখছি, তোমরা ফাঁসি দেখছো কেন? আব্দুল কাদের মোল্লা জীবনে কোন ক্লাসে সেকেন্ড হন নেই। তিনি ফাঁসির আগে বিবিকে লিখলেন, ওই যে সিঁড়ি দিয়ে নামলেন ওই সিঁড়িতে বিবিকে লিখছেন। আমার সৌভাগ্য হয়েছিল 5 বছর ওনার পাশাপাশি বাসায় থাকা। আমি কোনোদিন ওনাকে একটু জোরে কথা বলতেও দেখি নেই। কাদের মোল্লা ওনার স্ত্রীকে লিখছেন, চাচির নাম পেয়ারি, পেয়ারি দেখা হবে জান্নাতের সিঁড়িতে।
আমার ছেলে মেয়েদেরকে দিনের পথে চালিয়ে দিও। শহীদ হতে চান তো? যারা শহীদ হতে চায় এদেরকে আল্লাহ বিছনায় শুয়ে মরলেও শহীদ হিসাবে কবুল করে নেয়। আর শাহাদাতের মওত পিঁপড়ার কামড়ের চেয়ে বেশি কিছুই নয়। প্রত্যেক নবী শহীদ হতে চেয়েছেন। মান সালা শাহাদা, রাসূল বলছেন যে শাহাদাত চায় বিছনায় শুয়ে মরলেও আল্লাহ তাকে শহীদ হিসাবে গ্রহণ করে নেন। আর যে শহীদ চায় না সেই লোকটা মুনাফিক। সেই লোকটা কি? কোরআনী আন্দোলনের জন্য যদি জীবন দিতে হয় রাজি আছে না নাই? আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন। তবে ব্যবহার কখনো খারাপ করা যাবে? সবচেয়ে ভালো ব্যবহার করতে হবে বিবির সাথে। বাংলাদেশের মেয়েদের মতো শ্রেষ্ঠ মেয়ে দুনিয়ার কোন দেশে রান্না বাড়া করে কারা? জোরে বলেন। ঘর পরিষ্কার করে কারা? বাচ্চা পালে কারা? কাপড় ধোয় কারা? কিল খায় কারা? মিলায় মিলায় করতেছে। আল্লাহ হেদায়েত করুক আপনাদের। কেমনে এই মেয়েদের গায়ে হাত তোলেন? সৌদি আরবের মেয়েরাও তো প্রত্যেক দিন রাঁধে না, আর আমাদের মেয়েরা কোনো কমপ্লেইন কোনোদিন করে না, নীরবে নিভৃতে স্বামীর ঘরে কাজ করে যায়। এই মেয়েদেরকে রাসূল বলছেন কোনোদিন গালি দিবা না, আমি নবী মেয়েদের বাপ। প্রথম রহমত কোরআন, দ্বিতীয় রহমত মুহাম্মদ সাল্লাল্লাহু, তৃতীয় রহমত হলো মা, তৃতীয় রহমত কি? আল্লামাহুল বায়ান। ভাষা শিখি কার কাছে? মায়ের কাছে। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মায়ের পায়ের তলায় কি? সেই মাকে মারেন কেমনে? কেমনে মারেন? মারবেন জান্নাত শেষ। মেয়েরা শুধু জান্নাত নয়, মেয়েরা নূর। মেয়েরা কি? নূর। রাসূলের দুই মেয়েকে একজন সাহাবী বিয়ে করেছেন, ওনার নাম হলো ওসমান জিন্নুরাইন। দুই নূরের মালিক। কয় নূর? দুই নূর। রাসূল বলছেন, কাঁদছিলেন আর বলছিলেন আমার যদি আরেকটা মেয়ে থাকতো আমি তাকে ওসমানের হাতে তুলে দিতাম। রাসূলের কন্যাকে মেরেছে আবু লাহাব, আবু জেহেলের মুষ্টিরা। রাসূলের মেয়ে উম্মে কুলসুম আবু লাহাবের ছেলের সাথে বিয়ে হয়। বদর যুদ্ধের আখ্যানে তিনাকে মক্কা থেকে বিতাড়িত করে দেয়, খুব মারা হয়। তার পেটে বাচ্চা ছিল। আবু লাহাবের গোষ্ঠী এসে বলছে হয় মুহাম্মদকে ছাড়বি না হয় আমাদেরকে ছাড়বি। তিনি বলছেন জান যাবে কিন্তু কালেমা ছাড়তে পারবো। মেরে তাকে ওটে উঠিয়ে দেয়। রাস্তায় আসতে আসতে পথিমধ্যে তার সন্তান প্রসব হয়ে যায়। বড় বিমূর্ষ অবস্থায় তিনি মদিনায় হাজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন সারা চেহারায় মায়ের দাগ। জিজ্ঞেস করলেন মা তোমার কি হয়েছে? বলছে বাবা ওরা আমাকে ওটে উঠিয়ে দিয়েছে, পথিমধ্যে আমার বাচ্চাটা খালাস হয়ে গেছে। বাচ্চাটা পথেই মারা যায়। পরের দিন রাসূল বদরের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবেন। ইসলামী আন্দোলনের প্রত্যেকটি নেতা মজলুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা তুমি রেস্ট নাও, তোমার চেহারায় এত দাগ কেন? তিনি জামার ব্যাপারে কমপ্লেইন দিলেন না। তিনি বললেন আব্বা আমি একটু পড়ে গিয়েছিলাম এজন্য মুখে দাগ। অথচ সারা চেহারায় দাগ। ওই আবু লাহাবের পোলা তাকে পিটিয়েছে। তিনি চলে গেলেন বদরের ময়দান। বদরের সেনাপতির নাম কি? জোরে বলেন। রাসূল বলছেন বদরে যারা যাবে সবাই জান্নাতি হয়ে যাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন বদরের ময়দান। এসে দেখেন উম্মে কুলসুম আর দুনিয়ায় নাই। তিনটা মেয়েকে নিজ হাতে মাটি দিয়েছেন রাহমাতাল লিল, তিনটা ছেলেকে নিজ হাতে মাটি দিয়েছেন। সেই নবীউর রহমা বলছেন এই মেয়েদের সাথে কোনো সময় খারাপ ব্যবহার করো না। যার ঘরে মেয়ে আছে তার ঘরে বরকত আছে। যার ঘরে কন্যা দায়গ্রস্ত মেয়ে আছে ওই মেয়েকে দিয়ে আল্লাহ পিতা মাতার গুনাহ মাফ করায়া দেয়। যতদিন কন্যা দায়গ্রস্ত মেয়ে ঘরে থাকবে ততদিন পিতা মাতার জন্য জাহান্নাম হারাম।
সাহাবী এসে বলছেন আমার 3টা মেয়ে। রাসূল বলছেন তুমি 3টা জান্নাতের মালিক, যাও। সাহাবী এসে বলছেন আমার 2টা মেয়ে। রাসূল বলছেন তোমার 2টা জান্নাত, একটা মেয়ে একটা জান্নাত। এই মেয়েদের সাথে যেন আমরা বৈষম্যমূলক আচরণ না করি। 3 নম্বর রহমত হলো মা। রহমত কে? মা। রাসূলকে এসে বলছেন বুখারী হাদিস, খেদমত করব কার? মায়ের। কার? মায়ের। কার? কেন 3 বার? সূরা লোকমানের 17 নম্বর আল্লাহ বলছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান আফসালুহু ফি আমাইন আনশকুরুলি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। ও দুনিয়ার মানুষ, 2 জনের ব্যাপারে ওসিয়ত করছি। আল্লাহ মায়ের দিকটা নিলেন। আল্লাহ কারটা নিলেন? জমি বন্টনে আগে কাকে দিবেন? কাকে? মেয়েকে। আগে ছেলেকে নয়। আমাদের দেশে বহু রকমের ডিস্ট্রাকশন, অনিয়ম, উচ্ছৃঙ্খলতা আছে। অনেক বাবা মেয়েদেরকে জমি দেয় না, কয় তোকে দোয়া করে দিলাম, তোর জমি বাইরে দিয়ে দিলাম। ওই পিতামাতা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। রাসূল বলছেন বহু পিতামাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম ঠিক করে আসে। সাহাবায়ে কেরাম বললেন হু আর দে? কারা? কারা তারা? বলছে তারা ওই সমস্ত পিতামাতা এক সন্তানকে বেশি দেয়, আরেকটাকে দেয় না, ছেলেকে দেয়, মেয়েকে দেয় না। ঠিক না ঠিক? আমি এক আলেমের মুখে শুনে অবাক হয়ে গেলাম। তিনি বলছেন বাবা, মেয়েদেরকে তো সবচেয়ে খারাপ জমিগুলো দিতে হয় না? আল্লাহ কোথায় পেয়েছেন? কোথায় পেয়েছেন? বন্টনের সময় আগে কাকে দিবেন? মেয়েকে। মেয়ে নেয়ার পরে ছেলেকে দিবেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, 2 জনের ব্যাপারে ওসিয়ত করছি। আল্লাহ মায়ের দিকটা নিলেন। হামালাতু উম্মুহু, বহন করেছেন কে? পেটে ধারণ করেছেন কে? হ্যাঁ? আর আপনাদের কারা? সবাই বলেন মা। আল্লামা সাইদি বলতেন রাহিমাহুল্লাহ, পুরুষের পেটে যদি সন্তান থাকতো, হওয়ার সময় আছাড় মেরে মেরে ফেলতো। কইতো যে পেটে এত দৌড়াদৌড়ি করছিলি কেন? আমাদের যা মেজাজ, হওয়ার সময় এমনি টান দিয়ে ধরে কিন্তু মেরে ফেলবো, যা। ধৈর্যের চরম পরাকাষ্ঠা হলো মা। ঠিক তবে ঠিক? কত কষ্ট করে, কিন্তু সন্তানকে দেখলে মায়ের সব কষ্ট ভুলে যায়, দূর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি, তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে, 2 বছর দুধ পান করিয়েছে, প্রসব বেদনা সহ্য করেছেন কে? মা। সেই জন্য মায়ের গুণ কয় গুণ? মায়ের খেদমত কয় গুণ? 1 গুণ, 2 গুণ, 3 গুণ। মা প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, তৃতীয় বাপ হলো সান্ত্বনা পুরস্কার। ঠিক না ঠিক? এই সংসারের জন্য সবচেয়ে বেশি রহমত মা। সবচেয়ে বেশি রহমত কে? মা। আল্লাহ বলছেন রহমত যদি পেতে হয় আগে কোরআনী আন্দোলন করবা, ডেইলি কোরআন পড়বা। রাজি আছেন তো? ডেইলি কোরআন পড়বো। রাজি আছে তো ভাইরা? একটু দেখি হাত দেখি। অর্থ সহ পড়বো। রাজি আছে তো ভাইরা? আল্লাহ তৌফিক দান করুক। আরো চিৎকার করে বলি আমিন। কোরআন বোঝার জন্য হাদিস পড়াটা সুন্নত না নফল? ফরজ। হাদিস পড়াটা কি ফরজ, রাসূলকে মানাটা কি ফরজ। যেমন আমরা জোহর পড়ছি 4 রাকাত, আল্লাহ বলছেন আকিমুস সালাত, কিন্তু জোহর 4 রাকাত, এটা শিখিয়েছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার সুবহানাল্লাহ কোথায় পড়বো, আলহামদুলিল্লাহ কোথায় পড়বো, সুবহান রাব্বিয়াল আলা কোথায় পড়বো, এটা শিখিয়েছেন রাহমাতাল লিল আলামিন। রাসূলের জীবনী জানা ফরজ। জীবনী জানা কি? মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল যা দিয়েছেন তা তোমরা ধরো। রাসূল আন্দোলন করেছেন, আমরাও করব। রাসূল মায়ের খেয়েছেন, আমরাও খাবো। ঠিক না ঠিক? রাসূল আবার মায়ের দিয়েছেন, আমরাও দেব। 13 বছর মায়ের খেয়েছেন। কত বছর? আর কয় বছর দিছেন? কয় বছর? 10 বছরে 80টা যুদ্ধ করলেন। মদিনায় গেলেন, গিয়ে ইসলামী রাষ্ট্র গঠন করলেন। আর বলেন এই খ্রিস্টান, ইহুদি, মুসলমান যারা আছো 5টা জিনিস ফ্রি। কয়টা? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। এই জামাত ইসলামীয় ক্ষমতা গেলে প্রথমে এটাই করবে। কিছুই নাই ভদ্রলোকে গো, হিন্দু মারা যায় এরা সাহায্য দেয়। ওই কাঁঠাল রানী 1 পয়সা দেয় না। ঠাকুর গায়ে জেলেরা মারা গেছে,
ডাক্তার শফিকুর রহমান মানবতার ফেরিয়া লাগিয়ে 32 লাখ টাকা দিছে হিন্দুদেরকে। আলহামদুলিল্লাহ বললেন না? সারা ভারতে তোলপাড় হয়ে গেছে ব্যাপার। বৈষম্য বিরোধী আন্দোলনে 2000 ছেলে রক্ত দিয়েছে, এরা সবাই জামাতের শহীদ। ঠিক না ঠিক? কোন দল এরকম আগিয়ে আসছে? কোন আসছে কেউ না। আমাদের অসুস্থ ছেলেদের পাশে আমরাই দাঁড়াবো। ঠিক না ঠিক? এই জন্য কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে রহমত আছে। বাংলাদেশের রহমত দিন দিন বাড়বে, এটা কমবে না। রাসূল মদিনায় গেলেন, 5টা জিনিস দিলেন। আর হিন্দু তো তখন ছিল না, মুশরিক ছিল। হিন্দু হলো যারা হিন্দুস্থানে থাকে, তাদেরকে আমরা কি বলি? হিন্দু বলি। কিন্তু আমরা এখন মূর্তি পূজা করলে কই হিন্দু না। মূর্তি পূজা হলো যারা শিরক করে, তারা কি পূজা করে? মূর্তি পূজা করে। হিন্দু মানে হিন্দুস্থানে যারা বাস করে, তাদের নাম কি? জাকির নায়েক বলছে আমি 1 নম্বর হিন্দু, কারণ আমি হিন্দুস্তানের মানুষ। হিন্দুস্তানে বসে মুসলমান আছে না নাই? 42 কোটি মুসলমান, মসজিদ 4.5 লক্ষ মসজিদ এই ভারতে। ভারত আমাদের, ভারত অন্য কারো ছিল না। আমরাই 700 বছর ক্ষমতা ছিলাম এই ভারতের। আবার আমাদের হাতে আসবে ইনশাআল্লাহ। টেনশনের কোনো কারণ নাই। প্রসেসিং শুরু হয়েছে। মোদির দিন শেষ, কোরআনের বাংলাদেশ। মোদির দিন শেষ, ভারতের ইসলামের দেশ। ভারত শাসন করবে কারা? কারা? মুসলমানরা। কিচ্ছু নাই ওদের। আল্লাহ কবুল করুক। তাহলে প্রথম রহমত কি বলেন? কোরআন। প্রথম রহমত কি? কোরআন। ধরলে রহমত, ছুঁইলে রহমত, তাকালে রহমত, শুনলে রহমত, পড়লে সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, কোরআনের সূরা জানেন না এরকম কোন ভাই কি এখানে আছেন? নাই। এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় মেরুকুলাস। মুসলমান একজনও নাই যার পেটে একটা সূরাও নাই। ঠিক না ঠিক? এই জন্য মুসলমান কোরআনকে সবচেয়ে বেশি ভালোবাসে। প্রত্যেক মুসলমানকে আল্লাহ 3টা সূরা উপহার দেয়। কয়টা? প্রথমে দেয় আলহামদুলিল্লাহি রাব্বিল, তারপরে কুল হুয়াল্লাহু, তারপরে ইন্না আতাইনা। এই 3টা সূরাই হলো কোরআনের সবচেয়ে বরকতি সূরা। এরপরে যারা অর্থ সহ পড়ে, 1 অক্ষর পড়লে, সারা রাত নফল পড়লে যেই সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব দিয়ে দেন কে? আল্লাহ দিয়ে দেন। এই জন্য আল্লাহ বলছেন আর রহমানির রাহিম। দুনিয়ার জন্য আমি রহমান, আখিরাতের জন্য রাহিম। দুনিয়াতে যেমন এখানে মদখোর আছে, এখানে জুয়াখোর আছে, এখানে সুদখোর আছে। ঠিক না ঠিক? কিন্তু কিয়ামতের ময়দানে সব পাপিষ্ঠদেরকে আলাদা করবেন কে? আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও পাপিষ্ঠরা, আজকে আলাদা হয়ে যা। সব নেককার একদিকে, বদকার একদিকে। এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান তো? চান তো? ছেলেরা যাবে একটু যদি পারেন। আপনারা অনেক ভাই এসেছেন এতিমখানা। এটা কি? মহিলা হাফিজিয়া মাদ্রাসা। এই মহিলা হাফিজিয়া মাদ্রাসা আপনার কয়টা মেয়ে পড়ে, একজন একজন করে আপনার টার্গেট নেবেন। এই মেয়েটাকে আমি নিয়ে নিলাম, এই মেয়েটাকে আমি নিয়ে নিলাম, তাহলে ওর তেলাওয়াত সব আপনার আমলনামায় উঠে যাবে। হুজুরদের সাথে যোগাযোগ করে এই হেফজখানার পাশে আমরা দাঁড়াবো। আমরা রহমত চাই প্রথম কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে রহমত চাইতে হলে কি পড়তে হবে? কোরআন পড়তে হবে। 2 নাম্বার রাহমাতাল লিল। রাসূল আন্দোলন করেছেন, আমরাও করব। রাসূল রক্ত দিয়েছেন, আমরাও রক্ত। রাসূল অ্যারেস্ট হয়েছেন, আমরাও অ্যারেস্ট হব। আন্দোলন যারা করে না এরা রাসূলের উম্মত। যতই নবীর তরিকা কোন, আপনি রাসূলের সাথে নাই। আমার রাসূল 23 বছরে একদিনও শান্তিতে ঘুমাতে পারেন নাই, আপনি ঘুমান কেমনে? ঠিক কিনা? আমার রাসূল কাফেরদের অত্যাচারে একটা রাতই শান্তিতে থাকতে পারেন নাই, আপনি এত শান্তিতে থাকেন কেমনে? আমার রাসূলের সারা শরীরে পাথরের দাগ আছে না নাই? তায়েফের ময়দানে পাথর খেয়েছেন, উহুদের ময়দানে পাথর খেয়েছেন। রাহমাতাল লিল আলামিন। রাসূলকে বাঁচাতে গিয়ে একজন সাহাবীর পিঠে বিদ্ধ হয়েছে 80টা তীর। কয়টা? 80টা তীর। ওই দিনকে বলা হয় ইয়ামুত তালহা, বা উহুদের দিনকে বলা হয় তালহার দিন। এই জন্য রহমত যারা চাইবে তারা প্রথম কোরআন পড়বে, তারপর রাসূলকে মানবে। 3 নম্বর মায়ের কদমে যাবে, 4 নম্বর বাপের কাছে যাবে,
কারণ আল্লাহ বলছেন অকফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা। কই ছেলেটা কই? ঢুকো। গেছে কই? হায়, আপনারা উঠছেন কেন? এই এই বাস, হ্যাঁ আপনার স্লোগান দ্বারা নামে ধরার ব্যবস্থা করছি। আপনারা এই স্লোগানটা ধরেন না কেন? কি এই স্লোগান ধরলে কি সওয়াব হয় না গুনাহ হয়? তো সবাই ধরেন। এই মুরব্বি দেন, দেন বাবাজি দেন। ভালো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে প্রশংসা করব কার? 2 নাম্বার, ঘরে বিবির প্রশংসা করবেন তো। রাসূল কার প্রশংসা করতেন? বিবির প্রশংসা। কোনো সময় বিবির দোষ ধরার চেষ্টা করবেন না। এটা হইলো না কেন, এটা হইলো না কেন, এটা করলা না কেন। আপনি নিজে করে নেবেন, করে তাকে বলবেন বিবি এটা একটু কম ছিল, আমি করে নিয়েছি। বিবি খুশি হবে না অখুশি হবে? বিবি আপনার কাপড় ধোয়, আপনি কি কখনো বিবির কাপড় ধুয়েছেন? কেন ধুলেন না? রাসূল তো নিজে বিবিদের কাপড় ধুইতেন। রাসূল নিজে বিবিদেরকে গোসল করিয়ে দিতেন, পানি ঢেলে দিতেন। শুধু এক চেটিয়া বিবির খেদমত দিবেন আপনি? অ্যাবসার্ড, আপনি রাসূলের উম্মত হলেন না। 3 নম্বরে আল্লাহ বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিককে। কার প্রশংসা করেছো? কোন শয়তানের পিছনে দিন কাটিয়েছো? রহমতের ব্যাপারে কোন কোন জায়গায় দৌড়িয়েছো? সব হিসাব কিয়ামতে নিবেন কে? কত লোককে মেরেছো, কত লোককে আহত করেছো, কত লোককে চাকরি ছাড়া করেছো, হিসাব নিবেন কে? মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছেন ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। সেই দিন একমাত্র ক্ষমতা হবে কার? ওমা হুম আনহা বিগাইবিন, কেউ অনুপস্থিত থাকতে পারবে না। ঠিক না ঠিক? এখন বাংলাদেশে প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, সব চোররা গিয়ে ভারতে ঢুকছে। ঠিক না ঠিক? কিন্তু সেই দিন আল্লাহর ধরা থেকে কেউ পার পেতে পারবে না। পালিয়ে যাওয়ার কোনো হুকুম নাই। এতটুক থাকলো। আমাকে বারবার ওই হেফজখানার হুজুরে গুতাইতেছে, একটু অনুদান কে দিবে বলো তো? এই হেফজখানার হুজুর কও, এখানে স্টেজে কে আছে পয়সাওয়ালা? কই গেছে এটা?